হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। তো আশা করছি সবাই ভালো আছো, পরীক্ষা ভালো করে হচ্ছে এবং প্রিপারেশন ঠিকঠাক করে চলছে। তো আমাদের যে ইয়েটা চলছিল, আমরা যে বলছিলাম প্রত্যেক দিনে ক্লাসে মানে একটা করে ভিডিও বানাচ্ছিলাম এবং প্রত্যেক শিফটের একটা হালকা করে রিভিউ বলছিলাম, তো সেই সূত্রে আজকেও আমরা সেই জন্য তোমাদের সামনে চলে এসেছি। আজকে ডে 4, দেখতেই পাচ্ছ আজকে 12ই সেপ্টেম্বর। এর আগে 3 দিনের হয়ে গেছে, 9, 10, 11, এই 3 দিনের ভিডিও হয়ে মানে পরীক্ষা হয়ে গেছে। আজকে 12ই সেপ্টেম্বরের এক্সাম হয়ে গেছে 12ই সেপ্টেম্বরের, এবং আমি তার অ্যানালাইসিস ছোট্ট করে তোমাদের সামনে আনবো। তো চলো ফটাফট শুরু করে নিই। আমি ফার্স্টেই তোমাদেরকে শিফট 3, আজকে 12ই সেপ্টেম্বর শিফট 3-র কথা আমি বলি। আমি কালকের ভিডিওর প্রথম পোর্শনটুকু দেখে নেবে, আমি বারবার রিপিট করছি না যে আমি গুড অ্যাটেম্প্ট বলবো। সেই গুড অ্যাটেম্প্ট আর ইয়ের মধ্যে আমি একটা ডিসক্লেমার দিয়েছিলাম যে তোমরা নিজেরা কীভাবে মানে বিচার করবে। তো সেটা কালকের ভিডিওটার প্রথম পোর্শনটা একটু দেখে নিও, ঠিক আছে? তো চলো আমি টাইম নষ্ট না করে আমি ফটাফট শুরু করি। আমার কিছু স্টুডেন্টের সাথে কথা হয়েছে, শিফট 3-র স্টুডেন্টের সাথে কথা হয়েছে। তো শিফট 3-তে সেম টু সেম প্যাটার্নের, কোনো প্যাটার্নের হেরফের হয়নি। সেম কোয়ান্ট বলছে মডারেট আসছে, ঠিক আছে? কোয়ান্ট মডারেট এসছে বলছে, একজন বলছে। এবং সে বলছে টাইম, স্পিড, ডিস্টেন্স আর কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেনগুলো একটু ট্রিকি ছিল আজকে থার্ড শিফটে যে দিয়েছে, ঠিক আছে? রিজনিং তো ইজি, রিজনিং ইজি ছিল, আর কমও লাগছিল, ঠিক আছে? টাইম কম লাগছিল রিজনিংয়ে থার্ড শিফটে। আর জেনারেল অ্যাওয়ারনেসে কারেন্ট অ্যাফেয়ার্স আর হিস্ট্রির উপর জোর দিয়েছিল এই শিফটে, ঠিক আছে? হিস্ট্রির উপর জোর দিয়েছিল। তো আমি আর আচ্ছা, বলছে একজনের সাথে আমার কথা হলো, তার ইংলিশটা স্ট্রং সাবজেক্ট, ঠিক আছে? তাই ইংলিশ তো তার সহজই লাগবে, কিন্তু জেনারেলি ইংলিশ সহজই এসেছিল, ঠিক আছে? এই যে যার কথা বললাম, এ কত অ্যাটেম্প করেছিল? এ 78 অ্যাটেম্প ওভারঅল করেছিল, ঠিক আছে? আচ্ছা, এর যে প্রফিট অ্যান্ড লসটা একটু ডিফিকাল্ট কোশ্চেন পেয়েছিল, প্রফিট অ্যান্ড লসের ডিফিকাল্টি পেয়েছিল এ, ওকে? আচ্ছা, এর কথা অনুযায়ী যে 78 to 82 হচ্ছে গুড রেঞ্জ, ঠিক আছে? এই স্টুডেন্টের কথা অনুযায়ী, আমি নাম বলছি না কারণ কি নাম টাম বলা বলি ঠিক হবে না, বাকি আমাকে বারণও করেছে, যার সাথে কথা হয়েছে সে নাম ডিসক্লোজ করতে বারণ করেছে। তো দ্যাটস ওয়াই, বুঝতে পারছো কারণ, তোমরা সবাই বুঝতে পারছো এসএসসি নোটিশের গল্প আছে। আচ্ছা, আরেকজনের সাথে আমার কথা হয়েছে, সে রিজনিং সিম্পল বলেছে। রিজনিং সিম্পল এর অ্যাটেম্প্ট ছিল 81, ঠিক আছে? ভোক্যাব বেস কোশ্চেন এসেছিল ইংলিশে এবং সে সেগুলো পেরেছিল। ইংলিশ ইজি ছিল, ইজি সেন্টেন্স কারেকশনও ছিল, ইজি কোশ্চেন ছিল সেন্টেন্স কারেকশনেরও। তো আমি এক একটা মানে টপিকের কথা বলছি, রিজনিংয়ের কথা বলছি। রিজনিংয়ে যে টপিকের উপর মেন ফোকাস করা হয়েছিল এই শিফটে, মিরর ইমেজ, ঠিক আছে? মিরর ইমেজের উপর ফোকাস ছিল, সিলগসের উপর ফোকাস ছিল, আর ব্লাড রিলেশনের উপর ফোকাস ছিল। বাকি সব চ্যাপ্টার তো কভার করছে, আমি মেন ফোকাস বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এইটাতে 22, 21, 22, 23 নাম্বার মোটামুটি ইয়ে হচ্ছে, শেপ অ্যাটেম্পটের মতো হচ্ছে। রিজনিং ইজি ছিল, মডারেট বলা যাবে না, একদম ইজি ছিল। আচ্ছা, জেনারেল অ্যাওয়ারনেস মডারেট ছিল। জেনারেল অ্যাওয়ারনেসে কী কী টাইপের উপর কোশ্চেন এসেছিল? কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এসেছিল, আর্টিকেলের উপর, আমি কালকেই বলছিলাম তোমাদেরকে আর্টিকেলের উপর ফোকাস করতে, আর্টিকেলের কোশ্চেন আসছে কাল থেকে, আজকেও তাই এসেছে। আর অ্যাওয়ার্ডের উপর কোশ্চেন এসেছিল, ঠিক আছে? জিএতে জিএতে ওই 15, 14, 16 এরকম রেঞ্জের অ্যাটেম্প্ট রয়েছে সবার। আচ্ছা, কোয়ান্টের কথা বলছি, কোয়ান্ট তো একদম মডারেট লেভেলেরই এসেছিল, হার্ড ছিল। 17 নাম্বার মোটামুটি অ্যাটেম্প্ট সবার বলছে। এটার ফোকাস বেশি ছিল অ্যারিথমেটিকে, সিম্পলিফিকেশনের উপর ফোকাস ছিল, আর ট্রিগোনমেট্রির উপর ফোকাস ছিল, ওকে? বোঝা গেল? আচ্ছা, আমি ইংলিশে আসি। ইংলিশ তো বলেই দিলাম ইজি ছিল। ইংলিশে সবাই 21 থেকে 23টা কোশ্চেনের মতো অ্যাটেম্প্ট অলরেডি করে ফেলছে। তো তোমার যদি একটু ইংলিশ উইকও হয়, মানে তাহলেও তুমি মোটামুটি 18, 19 নাম্বার তো ইজিলি করে নিতে পারবে, এরকম ব্যাপার বলছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কোশ্চেন এসেছিলো বলছে, ইডিএমস থেকে কোশ্চেন এসেছিলো, ফোকাস ছিল এই শিফটে, থার্ড শিফটের কথা বললাম, ঠিক আছে? তো এই শিফটে মোটামুটি 75 to 79 এরকম অ্যাভারেজ অ্যাটেম্প্ট হচ্ছে। অ্যাভারেজ অ্যাটেম্প্টের কথা বললাম, অ্যাভারেজ অ্যাটেম্প্ট আর স্কোরের মধ্যে ডিফারেন্ট আছে। এই স্কোর মানে 75 দুগুণে 150, তার মানে বলবে যে 150 কাট অফ যাবে না, 150 কাট অফ যাবে না। কাট অফ অ্যানালাইসিসের ভিডিও অলরেডি আসবে। তো এখন শুধুমাত্র শিফটের গল্পটা শুনে নাও ফটাফট করে, আমি যেটুকু রিভিউ বলছি সেটুকু। আমি শিফট 2 এর কথায় আসি, ফটাফট শিফট 2 বলে দিই। শিফট 2 আমার যাদের সাথে কথা হয়েছে তাদের রিয়াকশান এরকম ছিল যে কিছু আনএক্সপেক্টেড কোশ্চেন ছিল, ঠিক আছে? আনএক্সপেক্টেড কোশ্চেন ছিল। আচ্ছা,
সেখানে রিজনিংয়ে নয়, রিজনিং আনএক্সপেক্টেড ছিল না, এই আনএক্সপেক্টেড মেনলি জিএ আর কোয়ান্টের কথা বলছে। ঠিক আছে, রিজনিং আর ইংলিশ ইজি আসছে। ঠিক আছে, প্রত্যেক শিফটে একই কথা, বারবার একই কথা কি বলবো, এই যার সাথে কথা হয়েছিল 79 অ্যাটেম্প করেছিল। ওকে, আচ্ছা, আর হচ্ছে গিয়ে কি মানে এক্সাম ব্যালেন্স এক্সাম বলেছে, যে এক্সাম একদম ব্যালেন্সড। কোয়ান্ট সেকশন চ্যালেঞ্জিং ছিল আগের বছরের তুলনায়, আগের বছর লাস্ট ইয়ার থেকে কোয়ান্টটা লাস্ট ইয়ার থেকে এই বছর বেশি ইয়ে ছিল, মানে দিস ইয়ার বেটার দেন লাস্ট ইয়ার। ঠিক আছে, বুঝতেই পারছো। আর জেনারেল অ্যাওয়ারনেসে কারেন্ট অ্যাফেয়ার্স আর পলিটির উপর জোর দিচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স আর পলিটির উপর জোর দিয়েছিল এই শিফটে, আগের শিফটে হিস্ট্রি বললাম যেমন, তো সেরকম ব্যাপার। ওকে, গভর্নমেন্ট স্কিমের উপরও জোর ছিল এইখানে। ঠিক আছে, আর এই শিফটে সব দিকে ইজি ইংলিশ ছিল, রিজনিংয়ের থেকেও ইজি নাকি ইংলিশ ছিল স্টুডেন্টদের কথা অনুযায়ী। তো আমি ফটাফট বলে দিই, রিজনিংটা না এই শিফটে ইজি ছিল, সব কিছু বললাম কারণ কি, কারণ কি বলছি তোমাকে, কারণ কি ইংলিশ সব দিকে ইজি আমি কেন বললাম, কারণ কি রিজনিংয়ে না লোকজনের অ্যাটেম্প্ট এই শিফটে কেন জানি না হঠাৎ করে কমে গেছে। রিজনিংয়ের অ্যাটেম্প্ট এই শিফটে 18 থেকে 19 আছে, কেন আমি জানি না কী ব্যাপার, হয়তো লেন্দি টাইপের ছিল, বা হয়তো অন্য সেকশন লেন্দি ছিল রিজনিংয়ে, সেজন্য বেশি টাইম দিতে পারেনি, সেটা হতে পারে। তো তাই একটা জিনিস মাথায় রেখো যে তোমরা কোনো কোনো ইয়েকে মানে ইয়ে করো না, মানে কোনো শিফটকে মানে কোনো সাবজেক্টকে ছেড়ে পড়ে যেও না, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে রিজনিংটাকে ইজি 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 করে রিজনিংয়ে করতেই পারলে না, কিন্তু রিজনিংয়ের নাম্বার তো অ্যাটেম্প তুলতেই হবে না। আচ্ছা, কিসে ফোকাস করেছিল দেখো, রিজনিংয়ে কোডিং ডিকোডিংয়ের ফোকাস করেছিল, সিলক্সের ফোকাস করেছিল, আর সিরিজ এসেছিলো, এই জন্য নাম্বারটা আমার মনে হয় কমেছে। সিরিজের কোশ্চেন এসেছিলো, সিরিজ লোকজন ঠিক মতো করে অ্যাটেম্প করতে পারেনি, এবং এই শিফটে তাই আমি মডারেট বলবো, রিজনিংয়ের এই শিফটটা মডারেট বলবো। জেনারেল অ্যাওয়ারনেসের অ্যাটেম্পটা মোটামুটি রিজনিংয়ের সমানই হয়ে গেছে এই শিফটে। ঠিক আছে, 16-17 নম্বর জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন, কারণ কি পলিটির থেকে এসেছিলো, লোকজন পলিটি জেনারেলি বেশি পড়ে সেই হিসাবে, কারণ কি পলিটির ওপর ফোকাস বেশি করা হয়েছিল। কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সায়েন্স টেকনোলজির ওপর ফোকাস বেশি ছিল, আর গভর্নমেন্ট স্কিম এসেছিল এক দুটো। ঠিক আছে, আর কি হচ্ছে কোয়ান্টের কথা কি বলবো, কোয়ান্টে তো ওই সেম টু সেম অ্যাটেম্পটই চলে যাচ্ছে, 16, 17, 18 এরকম টাইপের অ্যাটেম্পটই হয়ে যাচ্ছে। এতে অ্যালজেব্রার উপর ফোকাস করেছিল। ওকে, অ্যালজেব্রা প্রফিট অ্যান্ড লসের উপর ফোকাস এই শিফটে ছিল। ঠিক আছে, আচ্ছা, ইংলিশটা সুপার ইজি ছিল এই শিফটের জন্য, ইংলিশে লোকজন 22-এর মতো অ্যাটেম্প করেই নিচ্ছে। ওকে, অ্যান্টোনিম সিনোনিমস এরার কম্প্রিহেনশন এইসব ছিল। এই শিফটে মোটামুটি 78-এর মতো অ্যাভারেজ অ্যাটেম্প্ট রয়েছে। ঠিক আছে, গুড অ্যাটেম্প্টও বলছি না, কিছু বলছি না, আমি অ্যাটেম্প্ট বলছি 78। এবার তার মধ্যে তোমরা আমাকে ভুলভাবে ভেবো না যে আমি কাট অফ মানে বলতে এসছি এখানে। ওকে, আমি শিফট 1-এর কথা আসি আজকে। শিফট 1-এর কথা আমি যখন আসছি, শিফট 1-এ ইয়েতে মানে জেনারেল অ্যাওয়ারনেস সেকশনে এনভায়রনমেন্ট আর পলিটির একদম মিক্স করে দিয়েছিল, মিক্স করে মানে এনভায়রনমেন্ট পলিটির কোশ্চেন বেশি ছিল জেনারেলি বলতে গেলে। কোয়ান্টে ক্যালকুলেটিভ ছিল, কোয়ান্টে ক্যালকুলেশনটা বেশি ছিল, হার্ড ছিল এই শিফটে। ওকে, আর টাইম ম্যানেজমেন্ট, মানে একজন বলছে টাইম ম্যানেজমেন্টের সাথে, মানে টাইম ম্যানেজমেন্ট যদি তোমার ভালো হয় তাহলে তুমি সার্ভাইভ করতে পারবে, টাইম ম্যানেজমেন্ট যদি খারাপ হয়ে যায়, তোমার যদি মক দেওয়া প্র্যাকটিস না থাকে, তাহলে কিন্তু তোমার এক্সাম হলে গিয়ে তুমি প্রেশার ফিল করবে। ঠিক আছে, ইংলিশটা ইজি ছিল এই শিফটেও, ইংলিশের মানে ভোক্যাব টোকাব তো বলছে নাকি একজন যে আগের ইয়ারের সাথে ম্যাচ করে গেছিলো, মানে প্রিভিয়াস ইয়ারে ও কিছু পড়ে গেছিলো, তো সেখানের সাথে কিছু ম্যাচিং ভোকাব ও পেয়েছে। ঠিক আছে, আর অ্যালজেব্রাতে এই শিফটে ফোকাস করা হয়েছিল। যাই হোক, আমি মেনলি বলে দিই, রিজনিংয়ের আগের শিফটে যেমন, সেকেন্ড শিফটে বললাম যেমন সেকেন্ড শিফটে অ্যাটেম্পটা হঠাৎ করে কমে গেছিলো, এই শিফটে কিন্তু অ্যাটেম্পটা অতটা না কমে গিয়েও এই শিফটে 20-21টা অ্যাটেম্প হচ্ছে রিজনিংয়ে। ঠিক আছে, রিজনিংয়ে সিলক্সের ওপর ফোকাস করছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছিল, ব্লাড রিলেশন দিয়েছিল, আর সিরিজের কোশ্চেন দিয়েছিল। ঠিক আছে, মানে কোশ্চেন তো আরও ছিল, বাকি এইগুলোর ওপর ফোকাস বেশি ছিল, আমি সেই জিনিসটা বললাম। জেনারেল অ্যাওয়ারনেসের কথা বলি, জেনারেল অ্যাওয়ারনেসের লোকজন 15-16টা কোশ্চেনের অ্যান্সার মোটামুটি করছিল, আমি 12-13টা অ্যান্সার করেছি, এরকম স্টুডেন্টদের সাথেও আমি কথা বলেছি, বাট আমি অ্যাভারেজের কথা বললাম। ঠিক আছে, এবার জেনারেল অ্যাওয়ারনেসে 15-16টা করেছে, হয়তো তার মধ্যে তুমি 15-16টা করতে গেলে সেই হিসাবে, কিন্তু 15-16টার মধ্যে তুমি 7-8টা ভুলই করে দিলে, তাহলে কিন্তু সেটা একদমই অ্যাকসেপ্টেবল নয়। তুমি 15-16টা করছো, অ্যাটলিস্ট 13-14টা তো তার মধ্যে ঠিক হওয়া উচিত। তুমি যদি 15টা করছো, তার মধ্যে 16টা করছো, তার মধ্যে একটা দুটো টুকটাক ভুল হয়ে গেল, তার জন্য তুমি যদি 12টা ঠিক করে করতে পারো, তুমি 12টাই করবে। ঠিক আছে, আচ্ছা, এতে বললাম পলিটির উপর মানে বেশি জোর দিয়েছিল, গভর্নমেন্ট স্কিম, হিস্ট্রি, মিডিভেল হিস্ট্রিতে
একটু দেখবে মিডিভেল হিস্ট্রিটা লোকজন একটু ইগনোর করে জেনারেলি, তো মিডিভেল হিস্ট্রি থেকে কোশ্চেন কিন্তু এই শিফটে ছিল ভালো রকমই। আর কি বাকি রইলো, কি বললাম, রিজনিং বলে দিলাম, জেনারেল অ্যাওয়ারনেস বলে দিলাম, আর কি ছিল, ইংলিশ বাকি আছে। ইংলিশে তো বললাম, ইংলিশ তো ইজি কোশ্চেন ছিল ইংলিশে। আমার বাকি রয়ে গেল কোয়ান্টের সেকশনটা। কোয়ান্টের সেকশনটা প্রত্যেক শিফটে আলাদা করে কিছু বলার নেই। কোয়ান্ট একটু ডিফিকাল্ট আসছে, ক্যালকুলেটিভ লেন্দি ক্যালকুলেটিভ আসছে, ঠিক আছে, লেন্দি আর ক্যালকুলেটিভ আসছে। তো ইংলিশের কথা আমি বললাম, ইংলিশে মোটামুটি অ্যাটেম্প 21টা মোটামুটি অ্যাভারেজ অ্যাটেম্প আছে। কোয়ান্টে অ্যাভারেজ অ্যাটেম্প 16-17টা, ঠিক আছে। এবার তোমরা দেখে নাও কীভাবে কী ইয়ে রয়েছে। তো এই শিফটে গোটা 77 থেকে 79-এর মতো অ্যাটেম্প্ট, অ্যাভারেজ অ্যাটেম্প্ট রয়েছে, অ্যান্ড এটাই গুড অ্যাটেম্প্ট হবে আজকের দিনের জন্য। তো যাই হোক, এই ছিল আজকের শিফটের 3টে শিফটের রিভিউ মোটামুটি। তো আমি হালকা ফুলকা তোমাদেরকে ডেসক্রাইব করতে চাইলাম যে কীরকম কী শিফট আসছে, তোমরা যাতে প্রিপেয়ার হয়ে থাকো সেরকম। বাকি কোনো এক্সামকে বা কোনো ইয়েকে ছাড়ো না, মানে কোনো সাবজেক্টকে ছাড়ো না। আর একটা কথা বলবো, এইখানে এই চ্যানেলেই দুটো ভিডিও আগে একটা দেওয়া একটা ভিডিও আছে তোমার, এক্সপেক্টেড কাট অফ বা গুড অ্যাটেম্প্ট আর লাস্ট 6 বছরের কাট অফের অ্যানালাইসিস করে, ভ্যাকেন্সি অ্যানালাইসিস করে মোটামুটি কীরকম কী অ্যাটেম্প্ট করা যায়। তো সেই ভিডিওটা তোমরা একটু দেখে নিও, দেখতে ভুলো না। ওটা খুব একদম সুন্দরভাবে তোমাদের সুমন স্যার ওটাকে ডেসক্রাইব করেছেন, তো একবার দেখে নিও। দরকার পড়লে আমি ডেসক্রিপশনে লিঙ্কও লাগিয়ে দিচ্ছি সেই ভিডিওটা, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে কালকের কোনো শিফটের রিভিউ নিয়ে। চলো, ততক্ষণের জন্য বাই, প্রিপারেশন করতে থাকো।